আজকে বিকালে আমাদের খুব সুন্দর একটা টিফিনের আইটেম রান্না হবে। বদ্দা উনুন জ্বালিয়ে বসে গেছে রান্না করতে। আজকে মোগলাই তৈরি করা হবে, আর মোগলাই জন্য যে আলুর তরকারিটা সেটা এখন তৈরি করবো। মোগলাই পরোটা মোগলাই পরোটা। কীভাবে করছি আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি, ভালো লাগবে। এখানে মা আলুর তরকারি আলু কেটে রেখে দিয়েছে, মশলা সাজিয়ে রেখে দিয়েছে। তেল, কড়াই তেল দিলাম। এর মধ্যে ফোড়ন দিচ্ছি, জিরে আছে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভেজে নিয়ে তারপরে আলু দেবো। কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর 1 চামচ টমেটো বাটা আর একটু দরকার। টমেটো দাও। ভাজা পেঁয়াজের মধ্যে টমেটোটা দিলাম, নতুন স্টাইলে হচ্ছে। স্পেশাল রান্নার ঠাকুর, এই স্টাইলই আলাদা রান্নার ঠাকুরের। সবার একরকম স্টাইল, আমার একরকম স্টাইল। মা কাঁচা লঙ্কা বেটে রেখেছে, আমি কাঁচা লঙ্কা বাটার থেকে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা একটু তেলে দিলাম। বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। দাও। আর আদাও মা বেটে রেখেছে, তার থেকে 1.5 চামচ আদা আমি এটা দিলাম। তোমার এটাকে নেড়ে নেবো হালকা। এবার আমি ধোয়া আলুগুলো এতে দিয়ে দেবো, মশলা দিয়ে ভাজবো। এখানে আমাদের মশলা রাখা আছে বাটিতে, নুন, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা রিচ হয় না, হালকাই হয়, আর হালকাই বানাচ্ছি। ভালো করে কষে নিয়েছি, এবার জলটা এবার অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। আরও কষাবি নাকি? না, এটা আস্তে আস্তে মাখবে, মাখা মাখা হবে, তারপর জলটা দেবো। পেঁয়াজটাও তো বলতে হবে, পেঁয়াজটা বললে টেস্ট আসবে। ঠাকুর চেঞ্জ, রান্নার পদ্ধতিও চেঞ্জ। হ্যাঁ। এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিলাম, কেননা আলুটা সিদ্ধ হবে তো, তারপর টেনে যাবে, সব শুকনো শুকনো করবো তারপর এটা। ঠিক আছে মা রান্না? হ্যাঁ ঠিক আছে। চিনি দিলাম এতে।
ময়দা মাখা হচ্ছে মোগলাইয়ের। নুন দিলাম, ময়মের জন্য সাদা তেল দিলাম। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেবো শুকনো শুকনো। এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমার এই কাজটা হয়ে যাবে। চলে এসছে আমাদের স্পেশাল গেস্ট। ই ই আর একজনের ঘুম হয়ে গেছে, ও এখন অবাক যে কি কি রান্না চলছে, কি খাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, গায়ে সর্ষের তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সর্ষের তেল লাগিয়ে দিয়েছি ভালো করে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। যে কাকা লেচিগুলো করে নিল মোগলাইয়ের। বোম বোম। হুম, এবার বেলবে। আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা আমি উঠিয়ে রাখলাম। একদম শুকনো শুকনো ড্রাই তরকারি করলাম, কারণ মোগলাই দিয়ে শুকনো তরকারি ভালো লাগে। কাকা এখন শুরু করে দিয়েছে বেলা। তেল বলি ডাস্ট দে, বেলা হয়ে গেলে পুর ঢুকে টানবে না, মুড়বে। টেনে ছোট হবে না। ময়দা ডাস্ট দে, তাহলে টেনে ছোট হবে না। ময়দা ডাস্ট জানছিস, আনতে থাকো ময়দা ডাস্ট। আমি কত এই যে কাকার বড় করে বেলা হয়ে যাচ্ছে এখন। এই বেলা আসল জিনিস তো আমাদের কাছে নাই, অনেক কষ্টে সাইজটাকে করেছি। দেখা যাক, উঠলে হয়, নিচে নিচে বেশি করে তেল দিতে হয়। তেল তো দিয়েছি, এবার কি হবে জানি না, উঠবে কি না। এবার কি হবে আমরা জানি না। উঠবে কি না এখান থেকে। এবার এর মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি, তারপর দেবো একটু আদা আদা কুচি, কুচি, লঙ্কা কুচি, গাজর, নুন, আর একটা ডিম ফাটিয়ে দেওয়া হবে। ফাটাবো কি দিয়ে, দে তো একটু খুন্তিটা। ডিম দিয়ে দিল। ব্যাস, এর মধ্যে দেবো এবার বিস্কুট গুঁড়ো। না খুন্তি, এবার এটাকে একটু মাখিয়ে নিই। মাখাতে গিয়ে তলায় ফুটো হয়ে যাচ্ছে। এবারে ঠাকুরের নাম নিয়ে দেখি ওঠে কিনা। নিচের তলাটা ফুটো হয়ে যাচ্ছে তো। ও কিছু হবে না। বাহ, হচ্ছে হচ্ছে। ডুবিয়ে উঠাবে। ওরে বাহ, তেল হবে কি করে? আর হবে তেল? হয়ে গেছে, তেল আছে? সাকসেস। তাওয়া চাপানো হয়ে গেছে, তেল দেওয়া হয়ে তেল গরম হচ্ছে। এরপরে ওদিকে মোগলাই বানানো হয়ে আছে কাঁচা, এটাকে আমরা তেলে দেবো এক্ষুনি। দেখো ঠাম্মি কি করছে, আদা আদা কাটছে। আদা একটু কম পড়ে গেছে, তাই মা আবার আদা কাটতে বসেছে। আমার একটু লঙ্কাও কেটে দেবে। এই যে মোগলাই দিয়ে দেওয়া হলো। ওই এটা দাও, বেলনিতে দাও। কিছু একটা দিতে হবে আমাদের, ডবল করে ধরতে হবে। দিচ্ছি, আমি দিচ্ছি। ভাই এই লাইনেই তো ছিলাম, একটু এদিক আর ওদিক করে নেই। তোর সাথে কোনো কথাই নেই আমাদের।
আমার সাথে না, ঠামিদের সাথে তো বলা হচ্ছে নুকে নুকে। 3 নম্বর চলছে। যেরকম প্রথমটা হয়েছিল ওরমই হচ্ছে এটাও। আপনারাও এভাবেই করবেন, দারুণ লাগবে খেতে। আমরা খেয়ে জানাচ্ছি আবার। এই যে 3 নম্বর। ও, কি এত তেল দিয়ে দিয়েছিস আমি বুঝিনি তো। মোগলায় সব পাবলিক আস্তে আস্তে রেডি হয়ে গেছে। এই যে একটা পাবলিক ছিল না, এখন খেতে চলে এসেছে। কি মোগলাই হয়েছে, সুপার সুপার, খাওয়ার আগেই খাওয়া হয়ে গেছে। ব্যাপক হচ্ছে। আর এই তাওয়াটা আমাদের আগে চাউরলের দোকান ছিল এক সময়, সেই সময়কার তাওয়া, অনেক পুরনো তাওয়া। এতদিন পরে এখন কাজে দিয়েছে মোগলাই বানানো। হ্যাঁ, জিনিস থাকলেই কাজে দেবে গো। 4টে ভাগ করে কেটে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে। আর মোগলাই সাধারণত 4 ভাগ করে কেটেই দেয়, দোকানেও তাই দেয়। ছটা করে পিস হয়ে গেল, খেতে সুবিধা হবে। মায়েরটা কিন্তু ভেজ আছে, মা ডিম খায় না, মায়েরটা পুরো ভেজ করা হয়েছে ওর জন্য। ওই জন্য মায়েরটা 8 পিস করে দিয়েছে বদ্দা। এবার আলুর তরকারিটা সবাইকে দিয়ে দেবো পরিমাপ মতো। মোগলাই হয়েছে কিন্তু একদম দোকানের মতনই, একদম কোনো তফাৎ নাই। এটা আমরা ঘরে বসে খাবো এখন, কারণ আমাদের এই সামনে এটা সেটটাতে ফ্যান লাগানো নাই, আর এখানে গরম লাগছে, মশা কামড়াচ্ছে, তাই সব ঘরে নিয়ে যাচ্ছে দাদা, ঘরে বসে খাবো। এই দেখে আর অন্য খাবার এইটার থেকে ভেজটা বেশি ভালো। বেশি ভালো মাছ বেশি ভালো হয়েছে ভেজটা। ভেজের টেস্ট দারুণ। এটা যখন তৈরি করছিল তখনই বলা ছিল সবার থেকে হ্যাঁ, ওর থেকে মাছটাই ভালো হবে। টেস্ট মানে খুবই ভালো। আর ওটা কি, ওটাই ভালো হয়নি? এটা ভালো হয়েছে। পার্থ প্রথমেই বলেছে যে দোকান ফেল। দোকান করে কোনো কথা হবে না, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মা কেমন হয়েছে ভেজ? মুখের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, আর কথা বলতে পারছি না। শঙ্কু ভালো আছে? অসাধারণ হয়েছে। আমার এটা সেগুলো পানি দিতে খুব সুন্দর হয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে, শুধু মোগলাই নয়, তার সাথে যে তরকারিটা করেছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমি সবাই বানিয়ে রেডি করে রেখেছি আর আমি খেতে বসেছি। আর খেতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও মোগলাই পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরে দেবেন। দারুণ হয়েছে।